কাজের মানুষের মতো সংসারের সব কাজ করা, আবার মহারানীর মতো সেজেগুজে এই সংসারের সবকিছুর উপর রাজত্ব করা। মেয়েদের জীবনটা আসলে বড় অদ্ভুত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আজকে সকাল সকালই ব্লগটা শুরু করলাম একদম বিছানা থেকে ঘুম ঘুম চোখ নিয়ে। আর অনেকদিন পরে হচ্ছে গিয়ে বড় নাকফুল পরেছি, তাই একটু দেখতেছিলাম কেমন লাগে। যদিও মানে তেমন একটা ভালো লাগে না, কিন্তু বড় নাকফুল পরতে ইচ্ছা করে তাই পরা আর কি। এটা অনেক আগে কিনেছিলাম শখ করে, তো আবার অনেক দিন পরে মানে অনেক বছর পরে আজকে আবার পরলাম। তো যাই হোক, বাহিরের আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল, একটু মেঘলা মেঘলা। আর সকাল সকাল হচ্ছে একটু বড় ছেলের সাথে আদর সোহাগ নিয়ে নিলাম, যেটা সব সময় হয়। ঘুম থেকে উঠলে বাচ্চাদের সাথে একটু সময় কাটাতে ভাল লাগে। কয়েকদিনের মধ্যে আফিফের হচ্ছে পরীক্ষা শুরু হবে, তো সেটা নিয়ে মনে হচ্ছে যে না, আমারই পরীক্ষা শুরু হবে। যদিও পড়াশোনা নিয়ে আমি আসলে ওকে ওরকম চাপ দিই না, বা নিজেও অত বেশি কি বলে যে চাপাচাপি করা বাচ্চাদের সেটা করি না। কিন্তু দেখা যায় কি, তারপরে একটু চিন্তা হয় যে সবকিছু ঠিকঠাক মতো ও পারবে কিনা, বা টাইম মতো আমি ওকে সবকিছু শিখাতে পারবো কিনা। তো এদিকে হচ্ছে দুই ভাই ঘুম থেকে উঠেই খেলাধুলা শুরু হয়ে গেছে। তা ওদের খেলাধুলা দেখলে তো চলবে না, আমার তো সংসারে টুকটাক সবকিছু করতে হবে। সংসারে যদি মনে করেন কোনো কাজও আপনি না করেন, তারপরও যেন কতগুলো কাজ রেডি হয়ে থাকে। আর যেদিন আপনি খুঁজে খুঁজে সব কাজ করবেন সেদিনের কথা তো বাদই দিলাম। তো আজকে ওয়েদারটা একটু মেঘলা, কিন্তু একটা ভ্যাপসা গরম আছে। আর এদিকে আফিফকে বসালাম ওর একটু হোমওয়ার্ক গুলো করাতে, আর ওর প্র্যাকটিসের যে খাতা আছে সেগুলো একটু লিখতে বসালাম। তো সে বসে বসে সেগুলো লিখতেছে। এদিকে ছোট ভাই হচ্ছে গিয়ে দেখলো আফিফের বোতলের পানি শেষ হয়ে গেছে, তাই সে পানি এনে তারপরে বোতলের মধ্যে মানে ব্যাগের মধ্যে ভরে রাখছে। কত ভালোবাসা। আর আফিফের মামপট দিলে সে হচ্ছে পানি ফেলে ব্যাগ ভিজিয়ে ফেলে, তাই এই বোতলের মধ্যেই পানি দিতে হয়, কিছু করার নেই। আর এদিকে হচ্ছে আব্বু আজকে বাজার করে নিয়ে আসছে। তো মোটামুটি মাছ মাংসর অনেক কিছুরই বাজার করেছে, তো আম্মু কাটাকাটিতে বসে পড়ছে। আর আমি ভাবলাম এদিকে রান্না বান্নাটা করে নেই। আম্মু কই মাছ খেতে পছন্দ করে, যার কারণে আব্বু বাজারে গেলেই কই মাছ নিয়ে আসে। তো কই মাছ, তারপরে শিং মাছ, তারপরে হচ্ছে গিয়ে রুই মাছ ছিল। তো আম্মু হচ্ছে কই মাছগুলো কেটে নিয়েছে, আর এগুলো একদম তাজা তাজা অবস্থায় কেটে ফেলেছে। আমার একটু ভয়ই লাগে মানে একেবারে তাজা অবস্থায় ধরতে। আর এদিকে শিং মাছগুলো আগে লবণ দিয়ে মেরে নিয়েছে, এখন হচ্ছে শিং মাছগুলো কেটে নিচ্ছে। আমার কাছে শিং মাছ খেতে অনেক ভালো লাগে, মানে কাটা যেই মাছে কম সেই মাছই ভালো লাগে আসলে। তো এই তো হালকা ধুয়ে নিয়েছে, এরপরে শিং মাছটা হচ্ছে ঘষে নিবে। আর প্রত্যেকটা মাছের মধ্যে হচ্ছে ডিম হয়েছে। শিং মাছের মধ্যে এতগুলো মনে হয় যে মানে 250-300 গ্রাম হচ্ছে ডিমই হয়েছে। আর এদিকে আম ডাল রান্না করা হয়ে গেছে। আর আজকে হচ্ছে বেগুন ভাজি করে তারপরে হচ্ছে কই মাছ রান্না করব। আর ভাবলাম যে নতুন ফ্রাই প্যানটা কিনেছিও মনে হয় মাসখানেক হয়ে গেল, ইউজ করা হয়নি। তো আজকে ইউজ করে ফেলি। নতুন কোনো কিছু ব্যবহার করতে কিন্তু ভালোই লাগে। তো আমার সাথে সাথে কিন্তু আফিফ আবরার দুজনেই এক্সাইটেড। এদিকে দুই ভাইয়ের আবার খেলনা নিয়ে মনোমালিন্য হয়েছে, যার কারণে আবরারের চোখে এখনো পানি। তাই তাদেরকে নিয়েই খুললাম, যাতে করে তাদের মনটাও একটু ভালো হয়ে যায়। আর এরপরে চলে আসলাম রান্না করার জন্য। তো আগে যে ব্র্যান্ডের ননস্টিকের প্যানগুলো ব্যবহার করতাম, ওগুলো আসলে মানে বর্তমানে যেগুলো কিনেছি একটাও ভালো পড়েনি, তাই এবার একটু চেঞ্জ করলাম, দেখি যে এইটা কেমন সার্ভিস দেয়। তো আমি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, আর পাশের চুলায় আলুও ভাজতে দিয়ে দিব। একটা বাড়িকে একটা ঘরে পরিণত করতে কিন্তু আমাদের মতো মেয়েদেরই দরকার হয়, বা মায়ের দরকার হয়, বা বউয়ের দরকার হয়। মেয়েরা ছাড়া কিন্তু ঘরের কোনো সৌন্দর্যই থাকে না। তো আমরা কিন্তু মেয়েরা এই সংসারটাকে সুন্দর রাখার জন্য মানে আপ্রাণ চেষ্টা করি, এবং কন্টিনিউ দিন রাত মানে কোনো দিকে চিন্তা না করেই সংসারের পিছনে এই সময় ধ্যান জ্ঞান সব দিয়ে দিই, তাই না? তবে সবাই কিন্তু এই সংসার থেকে সেরকম সমানভাবে মূল্যায়ন পায় না। অনেক আপুদেরই অনেক কষ্টের কমেন্ট অনেক সময় পড়ি, অনেকে ইনবক্স করে, সেগুলো দেখে আসলেই খারাপ লাগে। এদিকে আমি আলু আর বেগুনগুলো ভেজে নিলাম, তারপরে মশলা বের করে নিচ্ছি। আর একসাথে বেশি করে মশলা করে রাখা হয়, তো সেখান থেকে আমি আরেকটা বক্সে বের করে নিলাম। আর এখন হচ্ছে মাছটাও বসিয়ে দিব। আর মাছটা নর্মালি যেভাবে রান্না বান্না করা হয় ওইভাবেই করছি। তো ফাঁকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আমরা যেমন একটা ঘরে কাজের মানুষের মতো খাটাখাটনি করি, আবার আমরাই কিন্তু ঘরের রানীর মতো থাকি। আমাদের কথা মতোই কিন্তু সবকিছু হয়। যদিও সবার সংসারে যে সেম হয় তা কিন্তু না। তো যেই মেয়েদের মনে করেন ভাগ্য ভালো, তারা কিন্তু সংসারের সবার কাছ থেকে যথাযথ মূল্যায়ন পায়, এবং সবাই তাদের কথার একটা গুরুত্ব দেয়। আর যখনই আসলে সেই মূল্যায়নটা পায় না, অনেক আপুরাই কিন্তু আছে যে এই মূল্যায়নটা সংসার থেকে পায় না, তখন কিন্তু ওই মেয়েটার কষ্টের আর শেষ থাকে না। এদিকে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে এখানে হলুদ মরিচ ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু আদা বাটা একটু রসুন বাটাও দিয়েছিলাম। তো মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, তারপর এখানে আলুগুলো দিয়ে দিলাম। এরপরে আলুটা একটু ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এরপরে বেগুন দিয়ে দিব, কারণ আলু ভাজলেও অনেক সময় ভেতরটা ভালো মতো কিন্তু সিদ্ধ হয় না। তো সেই জন্য আগে এটা ফুটিয়ে নিলাম। আর এদিকে আমি কিন্তু রান্নাঘরে যে টুকটাক কাজ ছিল সেগুলো ফাঁকে ফাঁকে করে নিচ্ছি, যাতে করে একই টাইমে সব কাজগুলো শেষ হয়ে যায়।
তো এদিকে আমার হচ্ছে আলু হয়ে গিয়েছে, বেগুন দিয়ে দিলাম, এখন হচ্ছে মাছগুলোও দিয়ে দিব। আর মাছ দিয়ে দেওয়ার পর একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। আর এইভাবে রান্না করলে না মানে যে কোনো মাছ খেতেই না অনেক ভালো লাগে। আর মাছের সাথে কেন যেন বেগুনের তরকারিটা দিলে আমার কাছে খুব ভালো লাগে, যদিও আমরা কম দেই কারণ আব্বু হচ্ছে বেগুন তেমন একটা পছন্দ করে না অ্যালার্জির সমস্যা দেখে, বাট আমাদের সবার কাছে খুব ভালো লাগে। রান্না বান্না শেষ করে আমি এখন চুলাটা সুন্দর করে একটু পরিষ্কার করে রাখবো, যদিও চুলাটা মানে একটু দাগ দাগ হয়ে গিয়েছে। এটা ওই যে অনেকদিন মানে রেখে দেওয়া হয়েছিল এই জন্য দাগটা বসে গিয়েছে। তো তারপরেও চুলাটা ভালো সার্ভিস দিচ্ছে এই জন্য আর পরিবর্তন করছি না। সংসারে সব জিনিসের প্রতি না অনেক বেশি মায়া লাগে। মনে হয় যে একটা চার চামচের জন্য মায়া লাগে, সেটা একেবারে পুরাতন না হলে বা ব্যবহারের অনুপযোগী না হলে সেটা ফেলতে ইচ্ছা করে না। যারা আমরা সংসার ভালোবাসি, সংসারের প্রত্যেকটা জিনিসকে কিন্তু ঠিক এইভাবেই ভালোবাসি। তো যাই হোক, অনেক সংসার নিয়ে জ্ঞান দেয়া হয়ে গেছে আমার, এবার চলে আসলাম আমার কাজে। তো প্রথমে এসেই হচ্ছে গতকাল লাইভে যে শাড়িটা পরেছিলাম সেটা ভাঁজ করে গুছিয়ে রাখছি। দেখা যায় শাড়ি পরার পরে সেটা একটু হালকা রোদে দিলে তখন ভালো হয় আর কি। তো সেভাবেই দিয়ে রেখেছিলাম, এখন সেটা গুছিয়ে নিলাম। এরপরে হচ্ছে গিয়ে টুকটাক করে এই জায়গাটা আমি যতই গুছাই এই জায়গাটা ততই নোংরা করে বাবা ছেলে সবাই মিলে। তো এই জায়গাটা একটু গুছিয়ে নিয়ে তারপরে ফার্নিচার গুলো হালকা পাতলা একটু মুছে নিয়েছে, আজকে আর ডিপ ক্লিন করিনি। আর এরপরে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিব। আজকে চিন্তা করেছি সেরকম কোনো গুরুত্বপূর্ণ কাজ করব না, রেগুলার টুকটাক যে কাজ থাকে এগুলোই করব। তারপরেও সেই কাজগুলো যদি একটা ব্লগে দেখাতে যাই তার সারাদিনেও মনে হয় ব্লগ শেষ হবে না, কারণ মোটামুটি যতটুকু টাইম ঘুমিয়ে থাকি তাছাড়া একটা সংসারের পিছনে কিন্তু ফুল সময়টাই আমাদের চলে যায় মানে টুকটাক কাজ করতে করতে। তো আমি ঝাড়ু দিয়ে এরপরে রুমটা সাথে সাথেই মুছে নিলাম। আর কয়দিন ধরে মাথার মধ্যে একটু ঘুরপাক খাচ্ছে যে জিনিসগুলো আবার একটু এদিক সেদিক করব। আমার মতো এরকম রোগ কার কার আছে আমি জানি না, মানে আমার মনে হয় জিনিস টিনিস এদিক সেদিক করলে রুমের একটু চেঞ্জ আসে, ভাল লাগে। আর সেই সাথে রুমটাও ডিপ ক্লিন হয়ে যায়, তখন কিন্তু আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, এর মধ্যে আমি তো মুছে নিলাম, এর মধ্যে কে যেন ফোন করেছিল, ফোনে একটু কথা বলে নিলাম। আর একদম আমাকে মনে হচ্ছে না কাজের মানুষ সেরকমই মনে হচ্ছে। আসলে এটা খারাপ কিছু না, নিজের কাজ নিজের করার মধ্যে অন্যরকম একটা ভালো লাগাও কিন্তু থাকে, আর শারীরিকভাবে ভালোও থাকা যায়, মন মানসিকতা ভালো থাকে আর কি। যত আপনি অলস সময় কাটাবেন ততই আপনার মাথার মধ্যে কুটনা বুদ্ধি টুদ্ধি ঘুরপাক খাবে, যেটা সত্যি কথা। আর ওই যে বলেছিলাম না আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে, ভাবতে ভাবতেই মনে হচ্ছে যে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর একটা সুন্দর জিনিস দেখায়, আমার কদম ফুল আর কৃষ্ণচূড়া ফুল ভীষণ পছন্দ, তাই এই জিনিসটা আমার পিছনে ছাড়ে না। আমার এই বারান্দা থেকে কিন্তু একটা কদম ফুলের গাছ দেখা যায়। তো এখনো তো কদম ফুল হয়নি, তবে কৃষ্ণচূড়া ফুল কিন্তু এই সিজনেই হয়। আর আমার জন্মদিনও যেই মাসে একেবারে সেই মাসেই দেখা যায় কৃষ্ণচূড়া ফুল বেশি হয়, মানে মে মাসের কথা বলতেছি, আমার জন্মদিনও খুব শীঘ্রই চলে আসছে। তো এদিকে বৃষ্টি নেমেছে যার কারণে আমি হচ্ছে জানালা লাগিয়ে দিলাম। আর এই যে দেখেন আমার বাসা থেকে দূরে জানালা দিয়ে কিন্তু কৃষ্ণচূড়া ফুল দেখা যায়। আর আমার কাছে মনে হয় আপনি মন থেকে যে জিনিসটা মনে প্রাণে বিশ্বাস করবেন, ভালোবাসবেন, সেই জিনিসটা কোনো না কোনো ভাবে আপনার কাছাকাছিই থাকবে। বৃষ্টি খালি আমি একা উপভোগ করি না, ২ লাট্টু-পাট্টুও উপভোগ করে। তো তারা একটু বৃষ্টি দেখবে। তো জোরে বৃষ্টি হয়নি, হালকা বৃষ্টি হয়েছে। এরপরে বসে পড়লাম খাওয়া-দাওয়ার জন্য। আফিফের আব্বুর আসতে, আসতে মোটামুটি লেট হয়েছে বরাবরের মতো। তো এরপরে খেয়ে নিলাম। মাছটা বেশ ভালোই হয়েছে, তবে আরেকটু লবণ হতো। আমি রান্না করার সময় লবণ-টবণ চেক করি না। এজন্য মাঝে, মাঝেই সেটা কম হয়ে যায়। তবে বেশি হয় না, কম হয় আরকি। আর এদিকে আম্মু হচ্ছে গিয়ে বেগুনি তারপর টুকটাক ইফতার আইটেম ভেজে নিয়েছে। আর আম্মু হচ্ছে রোজা আছে, তো সেই জন্যই ইফতারের আইটেম গুলো করা, সেই সাথে আমরাও মানে ফাও ফাও খেয়ে নিচ্ছি আর কি একই সাথে। তো এদিকে আলুর পাকোড়াও করেছিল। আর ইফতার খেতে বসলে তার আগে দুই আমাদের ছোট্ট সাহেব যারা রোজাদার বান্দা তারা বসে পড়ে। আর এখন আবার একদম পাইপ দিয়ে তার হচ্ছে গিয়ে শরবত খেতে হবে। সে আবার বলে সুব্বুত খাবো সুব্বুত। তো সারাদিন একেবারে কাজের মানুষের মতো কাজ করে এখন হচ্ছে কি একেবারে ফিটফাট হয়ে পটের বিবি সেজেছি। আমাকে দেখে এখন বোঝা যাচ্ছে সারাদিন যে এই ঘর ঝাড়ু মোছা সব কিছু করলাম। তো যাই হোক, আমাদের মেয়েদের জীবনটাই এরকম, আমরাই রানী আবার আমরাই ঘরের কাজের মানুষ। তো যাই হোক, এরপরে রেডি টেডি হয়ে নিয়েছে কারণ আমার একটা লাইভ আছে। আর আজকে খুব সুন্দর করে একটু রেডি হয়েছিলাম, মেকআপ লুকটা কিন্তু বেশ সুন্দর। আর এবার তো সেই ভাইরাল নায়রা ড্রেস দিয়ে সবার ঈদ হয়েছে, তো আমার তো আর নায়রা ড্রেস ঈদে পরা হয়নি। তো যাক, এই উসিলায় ঈদের পরে নায়রা ড্রেস পরা হয়ে গেল। আর আমার ড্রেসটা সত্যিই অনেক সুন্দর ছিল। সিলেটের যে আপুরা আছেন তারা কিন্তু চাইলে পাইকারি বাজার ব্র্যান্ড সব থেকে এই ড্রেসটা পারচেস করতে পারেন। এই ড্রেসের মধ্যে আরো বিভিন্ন কালার আছে এবং বিভিন্ন ডিজাইনের মধ্যেও আছে।
তো যাই হোক, অনেক রং-ঢং হয়ে গেছে। এখন বাসা থেকে বের হতে হবে। আর যেদিন আমার মানে মেক্সিমাম দিনই একা, একা আমার যেতে হয়, তখন একটু খারাপ লাগে। আফিফের আব্বু যদি আমাকে একটু দিয়ে আসে, তখন আমার একটু সুবিধা হয়। বাট বেচারা প্রচুর কাজের প্রেশারে থাকে। সেইজন্য আমার একা, একাই যেতে হয়। তবে আমি একা গেলেও রিক্শাওয়ালা মামাদের সাথে কথা বলতে, বলতে যাই। তাদের সব খোঁজ খবর নেই। ভীষণ ভালো লাগে। আর তারাও না খুব খুশি হয় যদি তাদের কেউ খোঁজ খবর নেয়। বা রিক্সায় যখন জিজ্ঞেস করি তখন যখন সালাম দেই তারা অনেক খুশি হয়। দিয়ে দেখবেন মানে আসলেই অনেক বেশি খুশি হয়। মানুষকে খুশি করতে অনেক সময় অনেক কিছুর দরকার হয় না। রিক্শাওয়ালা মামাকে সালাম দিয়ে বিদায় নিলাম। বললাম, "মামা ভালো থেকেন।" মামা এমনভাবে হাঁ করে আমার দিকে তাকিয়েছিল আর একটা হাসি দিয়েছে লাস্টে। সেই হাসিটা এখনো চোখে লেগে আছে। তো যাই হোক, এরপরে চলে আসলাম আমি পাইকারি বাজার ব্রাঞ্চ শপে, যেটা হচ্ছে সিলেটের বারুদখানা পয়েন্টে আজগর স্কয়ারের ৩য় তলায়। তো আজকে হচ্ছে আমি নায়রা কাটের ড্রেস দেখাবো। আর তাছাড়া এখানে একদম ফ্ল্যাট ডিসকাউন্টে আপনারা হচ্ছে গিয়ে অনেক থ্রি পিস পাবেন, যেগুলো ২৫০০, ২০০০, ২২০০, ১৭০০ টাকার থ্রি পিস সবগুলো হচ্ছে গিয়ে এখন আপনারা ১২৯৫ টাকায় পেয়ে যাবেন পাইকারি বাজারে। সো আপনারা কিন্তু এগুলো অনলাইনে পাবেন না। তাদের শোরুমে গিয়েই নিতে হবে। তো এগুলো বেশিরভাগই হয়েছে যে একেকটার একেক সাইজ আছে বা একেকটা ২ পিস ৪ পিস করে আছে। সেজন্য সবই কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিয়েছে। তো আমি ভিডিওতে একটু বলে দিলাম। আপনারা মানে যারা, যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু তাদের শপ ঘুরে আসতে পারেন। আর শপ অ্যাড্রেস তো বলেই দিলাম। আর আজকে হচ্ছে গিয়ে সেই ভাইরাল নায়রা কাটের ড্রেস দেখাবো। তো আমি যে ড্রেসটা পরে আছি সেটার অন্য কালার গুলোও দেখাবো। সেই সাথে আরো বিভিন্ন ডিজাইন কালারের গুলো হচ্ছে গিয়ে বের করে দিয়েছে। তো এর আগে এগুলো রেডি করতে, করতে আমি ভাবলাম যে আপনাদেরকে আবারও আমাকে একটু দেখিয়ে দেই এবং আমার ড্রেসটা কেমন সেটাও দেখিয়ে দেই। তো সারাদিন কি খাটুনি টানা খাটলাম আর এখন একদম সেজেগুজে কত সুন্দর পুতুলের মতো চলে এসেছি। কিন্তু আমার কাছে মনে হলো যে নিজের ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখার জন্য, নিজের পরিবারের সবাইকে সাপোর্ট করার জন্য যদি কোনো কাজ করতে হয় সেটা অবশ্যই খারাপ কিছু না, অবশ্যই ভালো কিছু। আর নিজের জন্য হলেও কাজ করা আসলে উচিত। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হয়ে যাবে নতুন আরেকটি ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।